সেকেন্ড ক্লাস, এলসিএম এইচসিএফ সেকেন্ড ক্লাস 7 তারিখে বোধহয় ফার্স্ট ক্লাসটা হয়েছিল, তারপরে সেকেন্ড ক্লাস নিয়ে আমরা লড়াই করছি এখন। ওকে, তো খুব মন দিয়ে শুরু করবে, মন দিয়ে স্টার্ট করবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, সবাই মন দিয়ে, কিন্তু কোনো কোশ্চেন বুঝতে না পারলে 5 বার জিজ্ঞেস করবে, তাও ভালো, কিন্তু না বুঝে কেউ মানে ক্লাসরুম থেকে স্কিপ করবে না। আচ্ছা, তারপরে টাইপ, পরের টাইপে আমি আমার অঙ্কের ক্লাসের সিস্টেমটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কীরকমভাবে করাই বা টাইপগুলোকে ফলো করাই। টাইপগুলোকে এতবার করে প্র্যাকটিস করতে বলে, তোমরা যারা বুদ্ধিমান তারা আগের অঙ্কগুলো প্রচুর প্র্যাকটিস করে ফেলেছো, এত প্র্যাকটিস করে ফেলেছো তোমরা আগের অঙ্কগুলো, তার ফলে তোমাদের ভীষণ উপকারে লাগবে। আর যারা প্র্যাকটিস করেনি আগের অঙ্ক অনেকবার করে, যারা প্র্যাকটিস করেনি তারা কিন্তু পারবে না, এটা মাথায় রেখো। ম্যাথ বেঙ্গলিতে হবে না, ইংলিশেই সব কিছু হবে, কারণ বাংলার ভরসা করলে চলবে না। ইংরেজি আমি কত সহজ করে বাংলা বলে দিই, ঠিক আছে? এর থেকে সহজ করে পড়ানো যায় না। লেখো, আমি মানেও বলে দিচ্ছি সুন্দর করে 4 bells ring, 4 bells ring at intervals of 30 minutes, 1 hour। আমি তো লিখে দিচ্ছি, আমি তো পিডিএফও দিচ্ছি না, দেখেছো খেয়াল করে? 1 hour লিখেছি। 1 hour পরে লিখবো হচ্ছে, আস্তে আমরা তাড়াহুড়ো করবো না, কিন্তু ম্যাথসের ক্ষেত্রে তাড়াহুড়ো করলে আমরা হেরে যাবো আলটিমেটলি। 1.5 hour and 1 hour 45 minutes লিখেছো সবাই? আচ্ছা, রেসপেক্টিভলি আমি মানে সুন্দর করে বুঝিয়ে তারপরে করবো, আগে কেউ অঙ্ক করবে না, ঠিক আছে? এবার অঙ্কটা অ্যান্সারটা লিখতে হবে, দে উইল এগেন, আমি একটু ফাঁকা রাখলাম, এগেন রিং simultaneously at, ঠিক আছে? লেখা ক্লিয়ার, একদম 100% ক্লিয়ার দেখা যাচ্ছে বাবু। আমি তো একটা মোবাইল ফোন নিয়ে বসে আছি এখানে, দেখো একদম ক্লিয়ার, 100% ক্লিয়ার দেখা যাচ্ছে। তোমাদের রেজলিউশন বাড়িয়ে নাও, তোমাদের যেটা করা দরকার ফটো কোয়ালিটি বাড়িয়ে নাও, ভিডিও কোয়ালিটি, তাহলে হবে। এর তো কারণ নেটের প্রবলেম থাকলে তার প্রবলেম আছে, এসব নিয়ে কথা বলার দরকার নেই। কেননা এই দেখো আমি পরিষ্কার একদম, মানে এত ছোট জায়গা থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি। তোমরা দেখো এখান থেকেও বুঝতে পারবে তোমরা, তাহলে ফালতু বকলে তো হবে না। ঠিক আছে, সাইমালটানিয়াস, তাহলে মানেটা বলি, কথা বলবে না, আস্তে আস্তে যাবো, আমরা তাড়াহুড়ো করবো না, আমি কথা দিয়েছি তাড়াহুড়ো করবো না তোমাদের সাথে। 4টে ঘন্টা, এই বেল মানে হচ্ছে ঘন্টা, 4টে ঘন্টা, রিং মানে বাজছে, মানে রিং মানে বাজায়, 4টে ঘন্টা বাজছে। অ্যাট ইন্টারভ্যাল মানে নির্দিষ্ট অবকাশ নিয়ে, অবকাশ মানে ইন্টারভ্যাল মানে অবকাশ মানে মাঝখানে বিরাম আর কি, অবকাশ। কত 4টে ঘন্টা বাজছে, কোনোটা 30 মিনিট পরে, তারপরটা 1 ঘন্টা পরে, তারপরটা 1.5 ঘন্টা পরে, তারপরটা 1 ঘন্টা 45 মিনিট পরে, ঠিক আছে? তারপরটা 1 ঘন্টা 45 মিনিট পরে, রেসপেক্টিভলি বলছে দে উইল এগেন রিং সাইমালটেনিয়াসলি, তারা কখন একসঙ্গে পরে বাজবে, তারা ওই 4টে ঘন্টা একসঙ্গে কখন বাজবে। অঙ্কটার মানে বুঝেছো প্রত্যেকে? তাহলে সেটা আমায় জানাও আগে। মানে যদি বুঝতে পারো, এরকম টাইপের যদি কখনো অঙ্ক আসে, তাহলে আমার আমার নিয়মটা ফলো করবে। কি নিয়ম স্যার বলছে? স্যারের নিয়ম হচ্ছে এই যে 30 মিনিট, সবগুলোকে যা থাকবে মিনিট আর ঘন্টা যদি থাকে তাহলে মিনিটে পরিণত করতে হবে, আর যদি ঘন্টা দিন থাকে তাহলে ঘন্টায় পরিণত করতে হবে, আর যদি মানে দিন আর মাস থাকে তাহলে দিনে পরিণত করতে হবে, ছোটোটায় পরিণত করতে হবে। তাহলে এখানে সবগুলোকে মিনিটে পরিণত করবে। এই যে 30 মিনিট তো মিনিটে আছে, 1 ঘন্টা থেকে মিনিটে পরিণত করলে 60 হয় এই 1 ঘন্টাটা, আর 1.5 ঘন্টাটা মিনিটে পরিণত করলে 90 হয়, আর 1 ঘন্টা 45 মিনিট থেকে মিনিটে পরিণত করলে কত হয়? 105, মানে 105 মিনিট হয়। এই পর্যন্ত সবাই বুঝতে পারলে? ক্লিয়ার বুঝেছে এই পর্যন্ত? এটাকে তোমরা লসাগু করো।
এই লসাগু করে কত আসছে? লসাগু করলে আসবে হচ্ছে 1260 আসবে লসাগু, আমার মনে আছে তাই আমি করছি 1260। তোমরা লসাগু করে নেবে, এটা এলসিএম করে নেবে, এলসিএম করলে 1260 আসবে। আশা করি এলসিএম শিখে ফেলেছো তোমরা, কোনো অসুবিধে নেই। তো 1260 আসবে। এই 1260 আসলো তো, এটা হচ্ছে মিনিট, 1260 মিনিট এসছে কিন্তু, মিনিটস 1260 মিনিটস। এই 1260 মিনিটটাকে আবার ঘন্টায় নিয়ে যাবো আমরা, মানে ঘন্টায় 1260 মিনিটটাকে আওয়ারে নিয়ে যাবো, কারণ এখানে আওয়ার চেয়েছে সাইমালটেনিয়াস রিং, তারা মানে অ্যান্সার যাতে দেওয়া থাকবে আওয়ারেই দেওয়া থাকবে। তো এটাকে 60 দিয়ে ভাগ করব, ভাগ করলে দেখবে 21 হবে, 21, 21 ঘন্টা। কেউ কোনো অ্যান্সার দেওয়ার দরকার নেই, 21 ঘন্টা। তো এই যে 21 ঘন্টা পরে, 21 ঘন্টা পরে ওই রিংগুলো আবার বাজবে। মাই ডিয়ার স্টুডেন্ট, একদম পুরো ক্লিয়ার হলে আমায় বলো বুঝতে পারছো কিনা। আমি কিন্তু সুন্দর করে এক এক করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বললাম। তাহলে আরেকবার বলি, এরকম কোনো ঘন্টার অঙ্ক দেখবে প্রায় এক্সামে আসে, যদি 3টে 4টে 5টা ঘন্টা একসঙ্গে বাজছে, মানে এত এত পর পর বাজছে, মনে করো প্রথমটা 30 মিনিট পরে বাজলো, তারপরটা হচ্ছে 30 মিনিট পরে বাজবে, তারপরটা 1 ঘন্টা পরে বাজবে, তারপর 1 ঘন্টা 30 মিনিট পরে বাজবে, তারপরটা 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট পরে বাজবে। তাহলে তারা পুনরায় একসঙ্গে কখন বাজবে, এরকম যদি কখনো অঙ্ক আসে তাহলে কী করবে, ওই মানে মিনিট ঘন্টা হোক যা থাকবে, মনে করো মিনিট আর সেকেন্ড আছে, তাহলে সেকেন্ডে নিয়ে আসতে হবে। সেকেন্ডে নিয়ে তোমাকে, আর একরকম থাকলে তো নিয়ে আসা পরিবর্তন করার কোনো দরকার নেই, সেকেন্ডে হলে সেকেন্ডে নিয়ে, তারপরে মিনিট হলে মিনিটে নিয়ে ছোটোটাতে নিয়ে আসতে হবে। মানে আমি বারবার বলছি, মিনিট সেকেন্ড থাকলে সেকেন্ডে নিয়ে আসতে হবে, আর যদি মিনিট ঘন্টা থাকে তাহলে মিনিটে নিয়ে আসতে হবে। আমাদের মিনিট ঘন্টা রয়েছে তাই মিনিটে নিয়ে এলাম, মিনিটে নিয়ে এসে ওটাকে কি করলাম, কি বলছে, এটা তো অন্য অঙ্ক, এটা এটা অন্য অঙ্ক, এটা এটা দেখো এখানে মানে এইখানে হাইয়েস্ট লোয়েস্ট কিছু লেখা আছে, এখানে কিছু লেখা নেই, তাহলে এটা এটা হচ্ছে অন্য অঙ্ক, দেখো কিছুই লেখা নেই এখানে। আচ্ছা আমি বলছি একরকম, ওরা শুনছে আলাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে এরকম একরকম করে তারপরে কি করতে হবে, 21 দিয়ে মানে যে আসবে যেটা বড় সংখ্যাটাই তোমাকে আবার নিয়ে আসতে হবে, তাহলে সেই 21টা নিয়ে আসলাম। তোমরা 100% বুঝে গেলে বলো, আমি পরেরটা চলে যাব। ওকে, ক্লিয়ার বুঝতে পারলে, কম ক্লিয়ার বুঝবে না। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আর একটা অঙ্কই আমি করছি, মনে করো এটাতে আমি আর একটা অঙ্ক করে ফেলি, এটার মধ্যে থেকে আমি আরেকটুখানি অঙ্কের মধ্যে একটু জুড়ে দিই। দেখো ওই জায়গাটা ফাঁকা রেখেছিলাম তো, মনে করো সেম অঙ্ক রয়েছে আমার, সেম ম্যাথটার সঙ্গে আরেকটুখানি জুড়ে দিলাম আমি একটা জিনিস। কী জুড়ে দিলাম স্যার? আমি আরেকটা জিনিস জুড়ে দেবো এর সঙ্গে। মনে করো এখন তোমার ম্যাথটা রয়েছে কি, আগে ম্যাথটা ছিল যেটা, এবার ম্যাথের সঙ্গে একটু জুড়ে দিলাম। জুড়ে কী দিলাম স্যার? জুড়ে দিলাম অল, লিখলাম অল দ্য অল দ্য বেলস ring ring simultaneous simultaneous at 12 noon। আর সব এই একটা ম্যাথ। এবার করো, 60 দিয়ে ডিভাইডেড হলো কেন? 60 মিনিটে তো 1 ঘন্টা হয়, তাই 60 দিয়ে ডিভাইডেড হলো। 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাই 60 দিয়ে ডিভাইডেড করলাম। ঘন্টাকে, মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। বুঝেছো সৌম্যজিৎ? সৌম্যজিৎ পালের অবস্থা ভীষণ খারাপ, মাধ্যমিক সার্টিফিকেটটা মনে হয় গভর্নমেন্ট নিয়ে নেবে আবার ওর কাছ থেকে। দেখ, নিয়েও নিতে পারে তোর কাছ থেকে সরোজ। চাকরি পেতে গেলে কিছুটা নলেজ তোমাকে এক্সট্রা রাখতেই হবে, না হলে হবে না কিন্তু। ওইসব ভুলভাল তথ্য দিয়ে লোকে বলবে হয়ে যাবে, পড় হবে, হবে না ওরকমভাবে। কিছু মেন্টালিটি তোমাকে রাখতেই হবে। তাহলে আগের অঙ্কের সঙ্গে এটুকু জুড়ে গেল, এটুকু জুড়ে গেল মানে তারা একসঙ্গে 12টার সময় বেজেছিল, তাহলে তারা আবার কখন বাজবে? তার মানে এইটুকু সেম ম্যাথ করলে 21 ঘন্টা পরে আবার বাজবে। 21 ঘন্টা কার সঙ্গে যোগ হবে? এই 12টার সঙ্গে যোগ, 12টা নুনের সঙ্গে যোগ হয়, 12টার সঙ্গে 21 ঘন্টা যোগ হয়ে যাবে। 21 ঘন্টা যোগ করলে 12টা 21 ঘন্টা করলে দেখো, মানে টুমরো লিখবে, দেখে টুমরো কত, টুমরো সকাল 9 AM। কেসটা বুঝেছো? প্রত্যেকে বুঝতে পারলে আমায় জানাও। মানে 24-এর পরে তো আর ঘন্টা ধরা যায় না, তখন সেই জন্য তার পরের AM হবে। কথাটা একদম ক্লিয়ার বুঝে গেছো অলরেডি? বুঝতে পারলে আমায় জানিয়ে দেবে মাই ডিয়ার স্টুডেন্টস। না বুঝতে পারলে সেটাও জানাতে হবে, বুঝতে পারলে সেটাও জানাতে হবে। ক্লিয়ার হয়ে গেলে বলো, আমি পরেরটা চলে যাবো। আমি খুব তাড়াহুড়ো করছি না তোমাদের সাথে।
হয়েছে? ব্যাস। আমি এই টাইপেরই আরেকটা অঙ্ক, আচ্ছা এই যারা যারা ওই যে বলছো না আরেকবার বলবে আরেকবার বলবে, তারা তারা বুঝতে পারছো বাট তারা মন দিয়ে শোনেনি বলে আরেকবার বলো। তো তাদের জন্য ভিডিওটা তো থাকবে কিছুক্ষণ, তোমরা ভিডিওটা দেখে নেবে, পরে দেখলে দেখবে আরেক পরেরটা আবার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এই যে সন্তু দত্ত, তুমি নিশ্চয়ই আমার কথা শোনো না। আচ্ছা তোমাকে যদি বলা হয় যে বাবু আজ 12টা থেকে ক্লাস হবে, আবার ঠিক আজকে 12টা থেকে ক্লাস হওয়ার পরে তোমাকে যদি বলা হলো যে আবার 21 ঘন্টা পরে ক্লাস নেব তোমাকে, তাহলে তুমি কটার সময় ক্লাস করবে? সন্তুকে আমি এই কোশ্চেনটা বলছি। সন্তু বলো, তুমি আজকে 12টার সময় তোমাদের স্যার ক্লাস নিল, ঠিক আছে, তাহলে পরবর্তী আর বললো যে 21 ঘন্টা পরে আবার ক্লাস নেওয়া হবে, তাহলে কি করে হবে স্যার? তোমরা বলো আমায়, তাহলে বুঝতে পারবে। সন্তু বুঝতে পেরেছো? তাড়াতাড়ি বলো, না বললে আমি থেমে থাকবো, কিন্তু তোমাদের নিয়েই কিন্তু আমার পথ চলা। একটু ব্রেনটাকে ওয়াশ করতে হবে, ব্রেন ওয়াশ না করলে হবে না। তাহলে সন্তু বুঝে গেছে এবার, তাই তো? এটাই হচ্ছে ব্যাস, তাহলে কেসটা ক্লিয়ার হয়ে গেল। একটুখানি মন দিয়ে বুঝতে হবে। আমি এই টাইপের আরও কিছু প্র্যাকটিস করাচ্ছি, পরীক্ষাতে ভীষণ আসে এরকম টাইপের। লেখো লেখো 5, আমি বেশি তাড়াহুড়ো করবো না, তোমাদের জন্য আমি সুন্দর করে সামনের দিকে এগোবো। দ্য ফার্স্ট বেগেন টু টল টুগেদার। আচ্ছা লেখাগুলো একটু বড় লিখে তাহলে সুবিধা হবে। টুগেদার and then at intervals of 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, সব মুখে বলছি, 8 সেকেন্ড, সব সেকেন্ড, and 10 সেকেন্ড, find after what interval they will again tall together হয়েছে? তাছাড়া আর একটা অঙ্ক জুড়ে দিলাম এর সাথে আর একটা অঙ্ক জুড়ে দিলাম, হাউ মেনি, কেউ আগে রিপ্লাই অঙ্ক করো না, আগে তোমরা করে বসে থাকো, কিন্তু অ্যান্সার কেউ বলবে না, কারণ আমি সবাইকে নিয়ে চলতে চাই। হাউ মেনি টাইমস ডু দে টল টুগেদার ইন 1 আওয়ার। খুব সুন্দর ম্যাথ, এরকম টাইপে আসে। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কটাকে প্রথমে পড়ে বোঝো তোমরা। মোস্টলি 5টা বেল মানে তারা পরপর বাজে কীরকম টাইমে, পরপর মানে অবকাশ নেই, বাজে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড। তারপরে ফাইন্ড দ্য হোয়াট ইন্টারভ্যাল দিয়ে তারা একসঙ্গে আবার কখন বাজবে এবং তারা 1 ঘন্টায় কতবার বাজবে। এই হচ্ছে আমার, প্রত্যেকে অঙ্কটা করে রেডি করে রাখো নিজের কাছে। তারপরে আমি করানোর সাথে হয়ে গেলে আমার সঙ্গে মিলিয়ে নেবে তোমরা, যদি স্যারের সঙ্গে মিলছে কিনা অঙ্ক, তাহলে দেখবে তোমার সাবজেক্ট আরও ক্লিয়ার হবে। ঠিক আছে? দেখো একটা কাজ করো, এবার প্রথমে কাজ হচ্ছে কি এলসিএম করতে হবে। কার এলসিএম করতে হবে স্যার? 3, 5, 7, 8 এবং 10। অঙ্কের মানে বললাম না, মানেটা তো সবাই বুঝতে পেরেছো, মানে তো বলে দিলাম। তাহলে এইটাকে এলসিএম করলে কত হবে? এলসিএম করলে এটাকে এলসিএম করলে কত হবে? এলসিএম করলে হচ্ছে কত হচ্ছে? এলসিএম করলে 800 সামথিং হচ্ছে মনে হয়, 803 প্রথমে আমি করবো নাকি আবার 5 দিয়ে যদি তাই 3, 1, 7, 8, 2, ঠিক আছে, তার মানে 2 দিয়ে গেলাম, 2 দিয়ে হলে হচ্ছে 4, 1, 3, 7, কত হচ্ছে? 840। আচ্ছা ঠিক আছে, আমি 840 লিখে দিলাম, আমি আর বাকিটা করলাম না, 840। আচ্ছা এই পর্যন্ত, আর বাকি অ্যান্সার দেবেন। আমি যে পর্যন্ত বললাম 840 সেকেন্ড হলো। এইবার মাই ডিয়ার স্টুডেন্ট, সেকেন্ডটাকে কিসে নিয়ে যেতে হবে? সেকেন্ডটাকে মিনিটে নিয়ে যেতে হবে। সেকেন্ডটাকে মিনিটে নিলে 840, এটাকে মিনিটে নিলে কত হবে? 60 মিনিট দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে? 14 মিনিট। 14 মিনিট হচ্ছে, 14 মিনিট মাই ডিয়ার স্টুডেন্ট, 14 মিনিট হচ্ছে।
তাহলে 14 মিনিট পরে তারা আবার পুনরায় একসঙ্গে বাজবে। মানে আমার প্রিয় স্টুডেন্টদের জানায় যে এইটুকুর অ্যান্সার আমি পেয়ে গেলাম, এটুকু মানে ফাইন্ড আফটার হোয়াট ইন্টারভ্যাল দে এগেন টল টুগেদার, মানে এটা হচ্ছে 14 মিনিট পরে বাজবে। এবার কথা হচ্ছে যে আরেকটা পোর্শন রয়েছে, হাউ মেনি টাইমস দে টল টুগেদার ইন 1 আওয়ার। তো 1 ঘন্টায় তারা কতবার বাজবে? 1 ঘন্টায় 1 ঘন্টা মানে 60/14, তার মানে চারবার বেঁচে আর একটু বেশি হয়, তার মানে 4 টাইমস, মানে 4 বার বাজবে, 4 বার বাজবে। প্রিয় স্টুডেন্ট, তোমাদের কাছে একবার জিজ্ঞেস করছি, তোমরা একদম ক্লিয়ার বুঝতে পেরেছো? দেখো তো কি সুন্দর ম্যাথটা, এক্সামে আসলে তোমরা অনেকেই উপকার, মানে এই সুন্দর ম্যাথগুলোকে সুন্দরভাবে সাজিয়ে করাটাও তোমাদের কিন্তু অধিকারের মধ্যে পড়ে। দেখো ক্লিয়ার বুঝতে পারলে আমায় জানো। প্রথমে তাহলে কি করলাম, এই টাইপের ম্যাথ আসলে প্রথমে আমরা এলসিএম করব। তো আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে যে যখনই তোমার এইটা, হ্যাঁ এখানে তো একই রকম রয়েছে, তো সেকেন্ডে কখনো উত্তর হয় না, সবসময় অপশনে এরকম থাকবে। অপশন এতে থাকবে দেখা গেল যে 15 মিনিট, বিতে থাকবে মনে করো 10 মিনিট, সিতে থাকবে মনে করো 14 মিনিট, আর ডিতে থাকবে মনে করো নান অফ দিস, এরকম থাকবে। তাহলে তোমার অ্যান্সার কী হবে? 14 মিনিট। এরকম, তার জন্য এটা করতে হচ্ছে, ঠিক আছে। আর কতবার বাজবে সেটা তো বুঝেছো। আমার কথা ক্লিয়ার বুঝতে পারলে বলে দাও, আমি পরেরটায় চলে যাবো, সুন্দর করে পরেরটায় আমরা এগোবো, টেনশন না করে। ক্লিয়ার হলে বলে দাও যে স্যার ক্লিয়ার হয়ে গেছে, আপনি মরা পাহারা দেবেন না, সামনের দিকে চলুন আপনি। এখন তোমাদের উপরে নির্ভর করছে আমার যাওয়া। ওকে, বলো আমাকে, বলো ইয়েস হ্যাঁ, যদি ভালো লাগছে তো করতে জিনিসগুলো, কোনো চাপ নিও না। এবার হ্যাঁ পরের ম্যাথটা তোমরা আমাকে করে দাও মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের জন্য পরের ম্যাথটা তোমাদের জন্য, তারপরের টাইপটা তোমাদেরকে জন্য দিচ্ছি। দেখো লেখো, লেখো এ বি অ্যান্ড সি স্টার্ট জগিং ওহো, এরা একটুখানি বলছে বিক্রম খারার বলছে পয়েন্ট অ্যান্সার এসেছে। আরে গাধা, মানে 60 বলছে কতবার, তা পয়েন্টে অ্যান্সার 14 মিনিট পর পর বাজবে, তাহলে ঘন্টা কি আর পয়েন্টে বাজে? গাধা কোথাকার। তোরা এইটুকু তো ন্যূনতম নলেজ না থাকলে তোকে চাকরিতে নেবে কেন? তোরা বুঝিস না গভর্নমেন্ট তোকে চাকরিতে নেবে কেন? অন্য তুলনায় এটুকু তো নলেজ আছে, ঘন্টা কখনো ফ্র্যাকশনে বাজে? আমি কতবার মনে কর তোকে বললাম যে 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা, তুই 24 ঘন্টা যদি 5 ঘন্টা পর পর যদি ভাত খাস, মনে কর 5 ঘন্টা পর পর ভাত খাবি তুই, তাহলে তুই 24 ঘন্টায় কবার খেতে পারবি বল? 24 ঘন্টায় কবার খেতে পারবি বল? আমি তোকে কি বললাম, 5 বার মনে করো ভাত খা, 5 ঘন্টা পর পর ভাত খাবি তুই, 24 ঘন্টা তাহলে কবার খেতে পারবি? 4×5=20, মানে 4 বার খেতে পারবি। 4 বার খেয়ে আর আবার পয়েন্টে খাবি, তাহলে ভাতকে আবার পয়েন্টে খাবি, হিসেব তো পয়েন্ট হিসেব হয় কোনোদিনও? মানে একটুখানি নলেজ থাকতে হয়, না হলে গভর্নমেন্ট তোকে চাকরিটা দেবে কেন বল? বুঝিস না তোরা পাগল, বললে তো সবই বলা যায়, ঠিক আছে, একটু মাথাটাকে কাজে লাগাতে হবে, না হলে হবে কি করে বল? অ্যারাউন্ড এ সার্কুলার, লেখো সার্কুলার ফিল্ড, এটা তোমরা করবে, হ্যাঁ, ফিল্ড অ্যান্ড কমপ্লিট আ সিঙ্গেল রাউন্ড in 18 second, 20 second and 30 second respectively in how much time will they meet again at the starting point? খুব এরকমভাবে প্র্যাকটিক্যাল অঙ্ক আসবে। হয়েছে?
ক্লিয়ার হলে বলো অঙ্কের মানেটা, যার যার হয়ে যাবে অ্যান্সারটা দিয়ে দেবে। এটা এই অঙ্কটা অ্যান্সার দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আরে স্টার্টিংয়ে ধরার গল্প নয়, বলছে ওই ঘন্টার মধ্যে কতবার বাজবে, স্টার্টিংয়ে ধরার কথা বলা হচ্ছে। এটুকু বুঝতে হবে, স্টার্টিংয়ে কেন ধরবে, স্টার্টিংয়ে ধরার কথা বলা হচ্ছে না, এখানে শুরুতে বলা হচ্ছে না, ওর মধ্যে কতবার হবে। ঠিক আছে, আচ্ছা স্টার্টিংয়ে ধরারটা ব্যাপারটা ওই যে ওরম অঙ্ক কীরকম আসবে সেটা আমি আলাদা করে বলে দেবো তোমাদেরকে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না, শুধু করে যাও, আমার সাথে থাকো, দেখবে সময় বুঝিয়ে দেবো। এর পরেরটা পড়ো সবাই। ABC, তিনজন লোক জগিং করছে একটা সার্কুলার পথে, কমপ্লিট সিঙ্গেল রাউন্ড, এক রাউন্ড দিয়ে করতে 8 সেকেন্ড, 22 সেকেন্ড, 30 সেকেন্ড লাগে রেসপেক্টলি। মানে এল লাগে হচ্ছে 18 সেকেন্ড, বিল লাগে 22 সেকেন্ড, আর সিল লাগে 30 সেকেন্ড। ইন হাউ মাচ টাইম উইল দে মিট এগেন অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট, তাহলে তারা পুনরায় কখন একসঙ্গে মিট করবে। ঠিক আছে, এই হচ্ছে ম্যাথ। এটাও একটা খুব ভালো ম্যাথ, এক্সামে এরকম টাইপের প্র্যাকটিক্যাল ম্যাথ আসে, সেই জন্য তোমাদেরকে প্র্যাকটিক্যাল ম্যাথই তুলে দিয়েছি। এরকম টাইপের ম্যাথ যখন আসবে তখন তোমার মানে সিস্টেমটা কীরকম হবে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো 22 সেকেন্ড, 30 সেকেন্ড, এইগুলোকে মানে 18 সেকেন্ড, 22 সেকেন্ড আর হচ্ছে 30 সেকেন্ড, এটাকে কি করতে হবে, এলসিএম করতে হবে। এলসিএম এটাকে এলসিএম করতে হবে। এলসিএম করে কত এসছে বলো, এলসিএম করে কত হচ্ছে, এলসিএম করে 900, তোমাদের অনুযায়ী 990 এসছে, 90 সেকেন্ড। 990 সেকেন্ডকে কী করতে হবে, মানে 60 দিয়ে ভাগ করবে, 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 2, 1, 6। তারপরে থাকছে, ওহো আচ্ছা দাঁড়াও, এটা কি ক্যালকুলেশন করে কাটাকুটি করলে এটা তোমার চলে আসছে 16 মিনিট, হ্যাঁ 16 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে, 16.5, 9 সেকেন্ড, 16 মিনিট 30 সেকেন্ড। ক্লিয়ার হয়ে গেলে বলো, 16 মিনিট 30 সেকেন্ড, অর্ধেক থাকছে তো, ওই তো হাফ মানে হচ্ছে 50%, 5 না, কখনো এই 16.5 বলবে না, 16.5 মানে হচ্ছে হাফ, 16.5 মানে হাফ। যদি মনে করো 1.5 ঘন্টা লিখি আমরা, তাহলে 1.5 আওয়ার লিখতে পারি, সেক্ষেত্রে 1.5 ঘন্টা আর কি। ঠিক আছে, বোঝা গেল, বুঝতে পারলে পরেরটা বলো, 16.5 নয় 16.30 মিনিট আর কি। ঠিক আছে, 5 আসছিল কিন্তু 30 মিনিট, বোঝা গেলে বলো, আমি পরেরটা চলে যাব, সুন্দর করে আমি সামনের দিকে এগোবো। আচ্ছা, আমি কিন্তু আজকে খুব জোর দিয়ে করাচ্ছি না, আজকে কিন্তু তোমাদেরকে একদম সিম্পলি খুব সুন্দর করে সামনের দিকে এগোচ্ছি। আচ্ছা, পরেরটা চলে যাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট। অঙ্কগুলো দেখো কত ভালো লাগছে ব্যাপারগুলো, সেটা একবার ফলো করো যে কতটা স্মুথলি আমরা সামনের দিকে এগোতে পারছি অঙ্কগুলোকে নিয়ে। ঠিক আছে, পরের ম্যাথটা আমি তোমরা নিজেরাই করছো, খুব ভালো ব্যাপার। এইবার পরের একটা ম্যাথ করো, এত সুন্দর ম্যাথ পরীক্ষাতে ভীষণ আসে, আর এই অঙ্কটা বোঝার মতো, না বুঝলে কিন্তু আমরা সামনের দিকে করতে পারবো না। দেখো লেখো পরের টাইপে, দ্য স্মলেস্ট, আমি কিন্তু একই রকম ম্যাথ বেশি করাচ্ছি না, আমি টাইপগুলোকে ফলো করাচ্ছি। দ্য স্মলেস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার which is divisible by 12, 15 and 24 is। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি মানেটা বলি, দ্য স্মলেস্ট সব থেকে ছোট একটা, পারফেক্ট সব থেকে ছোট, উপযুক্ত, পারফেক্ট মানে উপযুক্ত, ছোট্ট উপযুক্ত একদম স্কোয়ার বর্গ সংখ্যা, যেটা ভাগ যায় 12, 15, 24-এর মধ্যে, মানে 12, 15, 24-এর মধ্যে ভাগ যায় এমন একটা ছোট্ট বর্গ সংখ্যা তোমাকে বের করতে হবে। তো এরকম টাইপের যদি অঙ্ক আসে,
আমি 3টে স্টেপে ম্যাথটা করাবো, তাহলে করবো না। এরকম ম্যাথ মুখে মুখে করা যায়, কিন্তু মুখে মুখে আমি করাবো না, তাহলে পরীক্ষার খাতায় ভুল করবে। অ্যান্সার দেখে এই ম্যাথগুলো করা যায়, কিন্তু আমি তোমাদেরকে সেটা একদম ফান্ডামেন্টালি ব্যাপারটাকে বুঝিয়ে দেবো তোমাদেরকে। দেখো, এই টাইপের ম্যাথ আসলে প্রথমে তোমার যে কাজটা হচ্ছে যে এইটাকে লসাগু করতে হবে। দেখো এখানে স্মলেস্ট কথাটা রয়েছে, লসাগু করবে প্রথমে। তাহলে এলসিএম, তোমরা লসাগু করো এলসিএম অফ 12, 15 অ্যান্ড 24, এলসিএম করো। এলসিএম করলে দেখবে 120 আসবে, এর 120 এলসিএম হবে, 120 এলসিএম হবে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তাহলে আমি এই টাইপের অঙ্কের টাইপটা বুঝাচ্ছি, এখানে স্কোয়ার নাম্বার চেয়েছে, স্কোয়ার নাম্বার। এই টাইপের অঙ্ক আসলে প্রথম তোমার যে কাজটা সেটা কিন্তু প্রথম যে তোমার কাজ সেটা কিন্তু একদম প্রথম যে কাজ সেটা অ্যাকচুয়াল যেটা তোমার প্রথম কাজ সেটা হচ্ছে এলসিএম করবে। এলসিএম করে এলসিএমটাকে আবার ছোটো ছোটো করে ভেঙে ফেলো, এলসিএমটাকে ছোটো ছোটো করে ভাঙো, মানে মাল্টিপিল করে ভেঙে ফেলো। 15 আর এখানে হচ্ছে 5 আর নিচে হচ্ছে 3, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 2 2 2 5 3, এরকম একটা ব্যাপার দাঁড়াচ্ছে। 2 2 2 এরকম দাঁড়াচ্ছে। এই পর্যন্ত সবার ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? এই পর্যন্ত ক্লিয়ার সবার? তাহলে ক্লিয়ার হয়ে গেলে এবার যেহেতু স্কোয়ারের কথা বলেছে, কিসের কথা বলেছে? স্কোয়ার। স্কোয়ার মানে বর্গের কথা বলেছে, বর্গ সংখ্যার কথা বলেছে। সেই জন্য এরকম যখন করে দুটো দুটো করে বাদ দিয়ে দাও, এই দুটো যেটা হবে সেটা বাদ যাবে, এটা বাদ হয়ে গেল। আর যেটা একটা আছে সেটা আরেকটা সাথে নিতে হবে তোমাকে, এই 2 একটা নাও। 5 একটা আছে, দেখো আর একটা 5 নিয়ে নাও, এই এরকম গুণ করে দাও। একটা 3 আছে, আর একটা 3, স্কোয়ার করার জন্য এটা করছি। তাহলে আরেকবার বলছি, আমাদের স্কোয়ার যদি করতে বলে যেটা দুটো আসে এরকম করা, দুটো থাকলে সেই দুটোর মধ্যে একটা, দুটোটাই ভ্যানিশ হয়ে যাবে। তার মানে 2 আর 2 ভ্যানিশ হয়ে গেলো। 3টে 2 আছে তো দুটো 2 ভ্যানিশ করে দিলাম। আর একটা 2 আছে তার জন্য একটা জোড় নেওয়ার জন্য একটা জোড় নিলাম, আর একটা 5 নেওয়ার জন্য একটা 5 নিলাম, আর একটা 3 একটা আছে তাই আর একটা 3 নিলাম। দিয়ে এইগুলোকে গুণ করে দাও, এটাকে ইন্টু করো, করে দেখবে কত হয়, 15, তাহলে 30 হয়। এটা গুণ করলে 30 হয়। এ পর্যন্ত বুঝেছো? এই যে 30 হচ্ছে, এই 30টার সঙ্গে এই যে তোমাকে এই 120 বেরিয়েছিল লসাগু, সেটা গুণ করে দাও। তাহলে মানে 120 ইন্টু 30, এই 30 আর এই 120, এই 120 গুণ করলে কত হচ্ছে? 3600 হচ্ছে। 3 12 36, 3600 অ্যান্সার। মানে বুঝেছো নিশ্চয়ই? আমি আরেকবার বলে দিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আরেকবার বলছি, এই অঙ্কগুলো যদি তুমি বুদ্ধিমান হও তাহলে তুমি কিন্তু ভালো করতে বুঝতে পারবে। আর তোমাকে বোঝার জন্য কনসেন্ট্রেশন 100% দিতে হবে। কীরকম দেখো, এই টাইপের ম্যাথ আসলে প্রথম তোমার কাজ হচ্ছে এলসিএম করলে, এই যে এই টাইপের মানে অঙ্কটা প্রথমে কি অঙ্কটা এসছে সেটা বুঝেছো? অঙ্কটা আরেকবার বলি, দ্য স্মলেস্ট, সব থেকে ছোটো একটা নির্দিষ্ট সংখ্যা স্কোয়ার সংখ্যা বের করতে হবে, ছোট একটা পারফেক্ট স্কোয়ার সংখ্যা বের করতে হবে যেটা কিনা ভাগ যায় এইটার মধ্যে দিয়ে। এরকম যদি কখনো অঙ্ক আসে, প্রথম কাজ এলসিএম করব, প্রথম কাজ এলসিএম করব। এলসিএম হয়ে গেল প্রথম কাজ করা আমার। এলসিএমটাকে আবার ছোট ছোট ফর্মে ভেঙে নিলাম, মাল্টিপুল করে নিলাম ছোটো ছোটোভাবে, করে নিয়ে দুটো দুটো সংখ্যা থাকলে ভ্যানিশ করে দিলাম। আর যখনই দুটো না থাকবে, একটা থাকলে আর একটাকে নেব, নিয়ে সেগুলোকে আলাদা করে, যে একটা একটা যেগুলো ছিল একটা একটা করে নিয়ে 2 5 3 একটা করে নিয়ে সেগুলোকে গুণ করলাম। গুণ করার পরে যে সংখ্যা আসবে সেটাকে মানে ইন্টু করার পরে সেইটা আর যে ওই যে এলসিএম বেরিয়েছিল সেটা গুণ করে দিলে একসঙ্গে আমাদের এই বর্গ একটা সব থেকে ছোটো বর্গ সংখ্যাটা পেয়ে যাবো আমরা। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট? আর আমি যেটা বলছিলাম, চালাকি করে যদি করা হয়, যদি অঙ্কের অপশনগুলো এরকম থাকতো, 540, বিতে থাকো 360 যেরকম রয়েছে, আমি যেখান থেকে কালেক্ট করেছি 720, আর ডিতে রয়েছে 3600 রয়েছে। তাহলে দেখো এগুলো কোনোটাই বর্গ সংখ্যা নয় কিন্তু। তাহলে বর্গ সংখ্যা হতে গেলে বর্গ সংখ্যাই হতে হবে তোমাকে। তো বর্গ সংখ্যা যেহেতু নয় সেহেতু এগুলো তোমার কোনোটা অ্যান্সার হবে না, কোনোটা অ্যান্সার হবে না। একমাত্র বর্গ সংখ্যা এটা। অঙ্ক না করেও এরকম অ্যান্সার করা যায়, বুঝতে পেরেছো? কিন্তু আমি অঙ্ক না করে করাটা তো অতটা ঠিক হবে না, তার জন্য তোমাকে এই সিস্টেমে আমি অ্যাপ্লাই করালাম। আশা করি আমার প্রত্যেকটা কথা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে ক্লিয়ার বলো, আমি পরেরটা চলে যাব। আমি যাব, কিন্তু তার আগে আমি আর একটা নিয়মও বলবো, এখানে আর একটা কথা বলে দেবো। এই যে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে স্কোয়ারের কথা এসেছিলো না মাই ডিয়ার স্টুডেন্ট? স্কোয়ার পারফেক্ট স্কোয়ারের কথা এসেছিলো। তো এখানে আমি অঙ্কটা দিয়েছিলাম কিন্তু পারফেক্ট, মানে কি বলেছিলাম, স্মলেস্ট পারফেক্ট স্কোয়ার। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে পারফেক্ট স্কোয়ার না দিয়ে যদি এখানে কিউব থাকতো, কিউব ঘন যদি থাকতো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলেও কিন্তু নিয়মটা এক, শুধুমাত্র যেটা নিয়মটা আলাদা হবে, এইখানে যে 3টে করে থাকলে ভ্যানিশ হবে, আর 3টে যখন না থাকবে তার সেই 3টে পূরণের জন্য যা যা দরকার তাই নিতে হবে।
আমার কথা বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্টস? যে ঘন যদি বলে একটা সব থেকে ছোট ঘন সংখ্যা বের করতে হবে যেটা কিনা এই সংখ্যার মধ্যে ভাগ যাবে, এরকম যদি কখনো পড়ে তাহলে ওই যে ঘন যেটা, ঘন মানে 3 আর বর্গ মানে 2, দুই দুই কথা বলছিলাম বারবার, আর যখনই ঘনের কথা আসলো তখন 3 3 করে বলছি। দেখো এই যখন মানে ওই যে লসাগু করতে হবে, লসাগু করার পরে ওই ছোট ছোট করে ভাঙতে হবে। যদি 3 ঘন বলে তাহলে ওই তিনটে থাকলে বাদ দিতে হবে। এই যেমন 3টে 2 রয়েছে, এখানে 3টে 2 তাহলে বাদ দিতাম, আর দুটো 5 নিতাম, আর দুটো 3 নিতাম, নিলে কিন্তু আমার ইয়ে হয়ে যেত, মানে মানে ওটা গুণ করে আর ওই লসাগুর সঙ্গে গুণ করলে অ্যান্সারটা বেরিয়ে যেত। ঠিক আছে, আমার কথা বুঝেছো? আমি আর একটা টাইম দিয়ে টাইম নষ্ট করছি না, যদি সম্ভব হবে আমি পরে দিচ্ছি, কিন্তু আমার কথা বুঝতে পারলে আমাকে বলো, আমি পরের টাইম চলে যাব। ঠিক আছে, আমার যদি বুঝতে পারো তাহলে আমার কথা বলো, তাহলে আমি পরেরটা চলে যাব। ওকে, ঠিক আছে, যাচ্ছি তাহলে পরেরটায়। ইয়েস আর নো, তাহলে পরেরটা যাবো। দেখো, যদি কখনো আমার ম্যাথস করানোর মধ্যে যদি কখনোই তোমাদের বুঝতে অসুবিধা হবে তো ভিডিওটা থাকার পরে তোমরা স্কিপ করে করে একটু দেখে নেবে, তোমাদের আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো অফলাইনে যখন আমরা পড়াই তখন তো একবার স্যারের কথা বা ম্যাডামদের কথা একবার শুনলেই তারা ক্লিয়ার হয়ে যায়। তো তোমাদের যে অপশন রাখছো যে পরে আবার দেখে নেবো, বুঝে নেবো, এই মাইন্ড সেট আপ যেদিন তোমাদের চলে যাবে সেদিন তুমি পারফেক্ট স্টুডেন্ট হবে। তার আগে তুমি স্টুডেন্ট হতে পারবে না। যে একবারে বোঝার চেষ্টা করবো, ব্রেনটাকে টপ মোস্ট মানে একদম স্মার্ট জায়গায় নিয়ে আসবো, যেখানে কনসেন্ট্রেশন বেটার দেন হাই, মানে সব থেকে বেশি ভালো জায়গায় যদি কনসেন্ট্রেশন নিয়ে আসতে পারো তখন দেখবে অ্যাট এ গ্লান্স কাজ হবে, না হলে কিন্তু পুরোটাই বেকার হবে। তো বেকার হওয়ার জন্য তো আমরা লড়াই করি না। ঠিক আছে, তাহলে আমি পরের নিয়মে চলে যাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের পরের নিয়মটাতে চলে যাচ্ছি আমি। এই যে এরকম টাইপের করতে ভালো লাগছে তোমাদেরকে ম্যাথস, আমি আরও কিছু কিছু ম্যাথস আমি করাবো তোমাদেরকে এরকমভাবে। তোমাদের ম্যাথস ক্লাস করতে ভালো লাগছে কি না বলো, না হলে আমরা অন্য সাবজেক্টে চলে যাবো যদি ভালো না লাগে। যারা বুঝতে পারো না বলো, তারা বুঝতে পারছো কিনা সেটাও আমাদেরকে জানাতে হবে, তো না হলে তো আমি কী করে বুঝবো যে তোমরা বুঝতে। আর আমি যে ম্যাথগুলো করাই না পরীক্ষাতে হুবহু চলে আসে, দেখবে অনেক সময় ইয়েগুলো ডেটাগুলো মিস থাকে না, ডেটাগুলো দিয়েও চলে আসে, এরকমভাবেই ম্যাথ কিন্তু পরীক্ষাতে একদম হুবহু চলে আসে, কখনো 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 চেঞ্জ করে, কখনো কখনো হুবহু ম্যাথ চলে আসে, আটকানোর কোনো রাস্তা নেই, হুবহু ম্যাথ চলে আসে তখন একদম এরকমভাবে। ঠিক আছে, আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমি পরের ম্যাথসে চলে যাব। দেখো, আগের দিনেরটা আজকেরটা সবগুলোকে বাড়িতে অনেকবার করে প্র্যাকটিস করতে হবে, একবার দুবার করে করলে হবে না মাই ডিয়ার স্টুডেন্টস, অনেকবার প্র্যাকটিস করবে। যখন প্র্যাকটিস করতে হয় তখন অনেকবার প্র্যাকটিস করবে। তোমরা প্র্যাকটিস কম করো, তোমাদের একটা মুদ্রাগত দোষ আছে কি বলো তো, হয়ে যাবে, পারবে। কিন্তু ম্যাথ তোমাকে একদম 12টা বাজিয়ে দিতে পারে, আর ম্যাথ তোমাকে পরিপূর্ণ মানুষ তৈরি করতে পারে। আর ম্যাথে যে কাজ থাকে সারা জীবন তার মনে হবে ম্যাথ পারি না এরকম মনে হবে, কিন্তু ম্যাথটা পারা আর পরীক্ষায় নাম্বার পাওয়ার মধ্যে ডিফারেন্স এটাই যে যত প্র্যাকটিস করতে পারবে, বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারবে, সে শর্টকাটও পারবে, সব কিছু পারবে। ওকে, চলো আমি আর কথা বলছি না, তোমাদেরকে পরেরটা চলে যাচ্ছি। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, আমি পরে দেখো সুন্দর করে বোঝার চেষ্টা করো, আমরা কোনো মনের মধ্যে কোনো দুঃখ খেদ কিছু রাখবো না। দেখো, ওকে চলো দেখো, আমি অন্য টাইপ, আবার টাইপ আলাদা করেছি, আমি সব টাইপ সুকুমার পাল টাইপে যাচ্ছে, শুধু টাইপ না হলে ফালতু ম্যাথ একবার করবো না আমরা, যদিও ফালতু কিছু নয়। দেখো, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ 4 ডিজিট। এখানে কিন্তু দেখো আলাদা হয়ে গেল অঙ্ক, 4টে সব থেকে ছোট সংখ্যা বের করতে হবে 4টে ডিজিটস। ওকে, হুইচ, এরকম অঙ্ক আকসার আসে এক্সামে, হুইচ ইজ ডিভিজিবল মানে ভাগ যায়, এটা মানে ভাগ যায়, ভাজিত বাই। যারা বাংলায় ইংলিশে প্রবলেম আছে তাদের ইংরেজি অঙ্কতে প্রবলেম হবার কথা নয় আশা করছি। তাহলে 10 ক্লিয়ার হচ্ছে। বলছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ 4 ডিজিট, 4 সংখ্যা কেউ করবে না। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, 4 সংখ্যার একটা ছোট সংখ্যা, 4 ডিজিটের একটা ছোট সংখ্যা, 4 অঙ্কের একটা ছোট সংখ্যা বের করতে হবে, যেটা কিনা এইটার মধ্যে ভাগ যায়। দেখো অঙ্কে আগে এরকম অঙ্ক করছিলাম, শুধু তখন এইরকম 4 সংখ্যা, 4টে অঙ্ক এরকম বলে দিচ্ছিল না, এখন কিন্তু বলে দিচ্ছে। তাহলে এই টাইপের করতে গেলে প্রথমে মাই ডিয়ার স্টুডেন্ট এলসিএম করে নেবে। এলসিএম অফ, যেহেতু লিস্ট কথা রয়েছে, এলসিএম অফ কি 4
সিক্স, 4, 6 আর হচ্ছে 8 আর 10, এর হচ্ছে এলসিএম করে নাও। এলসিএম করলে দেখবে 120 আসবে, এলসিএম করলে 120 আসবে। ওকে, 120 আসবে। এবার মাই ডিয়ার স্টুডেন্ট, সব থেকে সহজ উপায় হচ্ছে এই 120 লিখলে, এখানে 120 লিখে চারটে সংখ্যা, চারটে ছোটো সংখ্যা মানে লিস্ট নাম্বার অফ ছোটো সংখ্যা মানে কত স্যার, 1, 0, 0, চারটে, এটা হয়ে গেল। এটাকে ভাগ করো, ভাগ করলে দেখো 8 দিয়ে হলো, 8 দিলে 960 হলো, তাহলে থাকছে কত স্যার, 0 আর 4 থাকছে, হয়ে গেল। তাহলে আমি এরকম একটা লাইন লিখবো, আমি এটা তোমাদের তোমরা করার সময় লিখবে না, কিন্তু আমি তোমাকে বোঝাচ্ছি তো তাই লিখছি আর কি। নাম্বার ইকুয়াল টু হচ্ছে 1000 প্লাস 120 মাইনাস 40 ইকুয়াল টু হচ্ছে দেখো 1080। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তো বুঝতে পারছো কি না আমার কথা? যদি বুঝতে পারো তো বলো। আমি প্রথম এই টাইপের যখন অঙ্ক উল্লেখ করে দেবে না, যখন 4 অঙ্ক মানে 4 অঙ্কের ছোট সংখ্যা, 4 অঙ্কের ছোট সংখ্যা তোমার এইটা 1000, 4 অঙ্কের বড় সংখ্যা হলে 4টে 9 হতো, এটা 4 অঙ্কের ছোট সংখ্যা 1000কে দিয়ে, তাহলে এই যে আমি এইগুলোর উদ্দেশ্য কি, তাহলে একটা সহজ উদ্দেশ্য বলি। এইগুলো তো সব বিক্ষিপ্তভাবে রয়েছে, এগুলোকে এক জায়গায় করতে হলে এলসিএম ছাড়া উপায় নেই। তো এলসিএম দিয়ে এক জায়গায় করে দিলাম, এক জায়গায় করলে 120 হলো। সেই 120টাকে দিয়ে আমি আবার ভাগ করলাম ওই 4 অঙ্কের যে সব থেকে ছোটো একটা সংখ্যা। 4 অঙ্কের ছোটো সংখ্যাটা কোনটা স্যার? এই 1000কে ভাগ করলে অবশিষ্ট থাকছে 40, তার মানে 40 অবশিষ্ট থাকছে। এবার 40 অবশিষ্ট থাকলে তার মানে এখানে 40 যখন অবশিষ্ট থাকে, তাহলে দেখো 1000 আর তার সঙ্গে 120-র সঙ্গে 40কে বাদ দিয়ে দাও তুমি, মানে ওটা বেশি ছিল তাই বাদ দিলাম, অবশিষ্ট মানে বেশি ছিল তাই বাদ দিলাম। বাদ দিলে দেখো 1080 হচ্ছে সব থেকে কাছাকাছি হচ্ছে, আর না হলে 1000-এর নিচে যদি নিয়ে আসো তাহলে অনেকটা নিচে চলে আসবে। কোথায়? এটা যদি 9 করো তাহলে তো অনেক বেশি হয়ে যাবে তোমার, সেটা দেখবে মানে। আচ্ছা 40 বড় আছে, আর একটা জিনিস বলছো তুমি, যেটা বলছিলে বাবু, এই 40 বড় না হচ্ছে 120তে যদি মানে বাদ দিয়ে তাহলে 80 বড়, কোনটা বড় বলো এর মধ্যে? এইটা যদি 9 নিতাম তাহলে 80 থাকতো, 80 বেশি হয়ে যেত না? 80টা আরও বেশি লাগতো, 80, তাহলে 80 হতো কাছাকাছি থাকতো না, মানে এটা অনেক বেশি লাগতো ওটা। ঠিক আছে, মন দিয়ে বুঝবে ব্যাপারটা, আমি যেরকমভাবে করাতে চাইছি। ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে এক কিছুই না, ব্যাপারটা হচ্ছে যে ভাগ দিলাম, যে অবশিষ্ট থাকবে সেটাকে মাইনাস করে দেবে, আর কিছু না। অবশিষ্ট মানে কি, যেটা রিমাইন্ডার সেটা মাইনাস। দেখো উল্টো করে এরকম অঙ্ক কিন্তু আমরা আগে করেছি, সেগুলো উল্টোভাবে করেছি, আর এখন যেটা এক্সট্রা থাকবে সেটা মাইনাস করে দেবে, এটা আর কিছু বোঝার দরকার নেই। বেশি মাথা মারতে গেলেই মুশকিল আছে, কিন্তু আমাদের এই সিস্টেমে আমরা এগোই। আমি ঠিক আছে তোমাদের জন্য আরেকটা ম্যাথ দিই, তাহলে তোমরা আমাকে পরেরটা করে দেখাও, তাহলে বুঝবো তোমরা এটা বুঝে গেছো। নেক্সট, ফাইন্ড তোমরা এটা আমাকে করে দেখো, সবাই করবে, ওপেন মার্কেট, এটা স্মলেস্ট 4 ডিজিট নাম্বার such that when divided by 12, 18, 21, এটা তোমরা করো, and 28 it leaves a remainder 3 in each case। আচ্ছা এটা করো। হয়েছে? দেখো, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার 4 ডিজিট, 4 অঙ্কের একটা বড়, 4 অঙ্কের ছোট সংখ্যা যেটা কিনা ভাগ যাবে 12, 18, 21 এবং 28 এর মধ্যে। লিভস রিমাইন্ডার 3, প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকবে, প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকবে। তাহলে সেরকম অঙ্ক করো একটা, তাড়াতাড়ি করে দাও আমাকে এই অঙ্কটা। প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকবে। হ্যাঁ প্লাস করবে, লাস্টেরটা প্লাস করবে, এই তো বুঝে গেছো। মানুষ ঠান্ডার, বুঝে গেছো তো ব্যাপারটা, ফাইন বুঝে গেছো, প্লাস করবে। দেখো আমি আরেকবার বলি, তাহলে এলসিএম করতে হবে কোনটা মাই ডিয়ার স্টুডেন্ট? এলসিএম অফ 12, 18,
21 অ্যান্ড 28, এটাকে এলসিএম করতে হবে। এলসিএম করলে 250 হবে, তোমাদের কথা অনুযায়ী 250 এলসিএম হবে, ঠিক আছে, 252 হবে, সরি। আচ্ছা, এলসিএম হয়ে গেল, তাহলে 252 এটাকে 1000 দিয়ে ভাগ করো, করলে কত হবে? তাহলে 3 3 3 9, 3 3 12, আচ্ছা 3 দিয়ে হলে 6 5 7, ঠিক আছে। এটা করলে কি হবে? 2 4 হাতে 1, তাহলে এখানে 4 44 244, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা অনুযায়ী দ্য রিকোয়ার্ড নাম্বার ইকুয়াল টু 1000 প্লাস ওই যে করেছিলাম 252 মাইনাস 242। আচ্ছা, এই পর্যন্ত তো আগে আমরা করে ফেলেছি মাই ডিয়ার স্টুডেন্ট। এবার তার সাথে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট আছে, ওর সঙ্গে মানে এর সঙ্গে 3 জুড়ে দাও। ক্লিয়ার হয়েছে? 3 জুড়ে দিলেই তোমার অঙ্ক হয়ে যাবে কিন্তু। তাহলে কি হবে স্যার? তাহলে হচ্ছে 1000 প্লাস এটা ক্যালকুলেশন করলে এটা হচ্ছে তোমার কত, 7 8 প্লাস 3 করলে হলে 1011। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেলে বলো, বেশি কঠিন করে ভাবিস না তোরা। তোদের একটা দোষ আছে, তোরা জিনিসগুলোকে কঠিন করে ভাবিস। যেটা বুঝবি সেটা 100% দিয়ে বুঝবি, সম্পূর্ণ মনটুকু। যদি এরকম অঙ্ক আসে কখনো, প্রবাবিলিটি মানে এই টাইপের আসতে পারে, নাহলে এই টাইপের আসতে পারে। এবার আমি একটা কথা ওদেরকে বলি, দেখ, টোটাল আমরা যত রকম টাইপের এলসিএম করছি বা এসিএফ করছি বা এই চ্যাপ্টারের ম্যাথ করছি, যারা বুদ্ধিমান তারা যদি এই চ্যাপ্টারটাকে খুব সুন্দর করে, এতগুলো ম্যাথকে, আমি প্রচুর ম্যাথ করাচ্ছি, এতগুলো ম্যাথকে বারবার প্র্যাকটিস করতে থাকে, তাহলে এতবার প্র্যাকটিস করার পরে যে কোনো একটা জায়গায় যদি যায় সে, তাহলে দেখবে, বা অন্য কোনো চ্যাপ্টার বা কোনো কিছু দেখে করে, তাহলে দেখবে সহজেই সব ক্লিয়ার করে নিতে পারবে, সব অঙ্ক তার হয়ে যাবে। ম্যাক্সিমাম, মনে কর ম্যাক্সিমামটা হবে, তারপর কিছু অঙ্ক আটকাতেই পারে, সেটা না আটকে যাবে কোথায়। হয়ে গেল, পরেরটায় চলে যাচ্ছি। আচ্ছা, পরেরটা যেতে পারি তো? যাচ্ছি পরেরটায়। নেক্সট, কথা বলিস না বাবু, কথা বললে অসুবিধা হয় সবার। এবার পরে এই টাইপেরই ম্যাথ আবার একটা করি। লেখো, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ উইল ডিভাইড 772 and 2778 so as to leave the remainder 5 in each কেস। এই ম্যাথটা তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার বলেছে। গ্রেটেস্ট করা মানে সেখানে কি ফাইন্ড, আমি আগে মানেটা বলি। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, সব থেকে বড় একটা সংখ্যা, হুইচ ডিভাইডেড, যেটা ভাগ যাবে 772-এর সাথে এবং 2778-এর সাথে ভাগ যাবে, ঠিক আছে। সো অ্যাজ টু লিভ দ্য রিমাইন্ডার, এবং প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার, প্রতি ক্ষেত্রে মানে ইজ কেস মানে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তাহলে এই টাইপের ম্যাথ আসলে তার ফর্মুলাটা আমি তোমাদেরকে আগে জানিয়ে দিই মাই ডিয়ার স্টুডেন্ট। ফর্মুলাটা হচ্ছে, কিছুই ফর্মুলা না, প্রতি ক্ষেত্রে যেহেতু 5 থাকবে সেহেতু তোমাদের ফর্মুলাটা হচ্ছে এরকমভাবে লিখবে। আচ্ছা, আমি প্রথমে বলি, দেখো, লেখো, এইচসিএফ করতে হবে। কাকে এইচসিএফ করতে হবে? এইচসিএফ অফ কীভাবে করতে হবে দেখো, প্রথমে ওই কমন ডিফারেন্সটা বাদ দিতে হবে। আমি এরকম টাইপের অঙ্ক করিয়েছিলাম কিছু, একটা দুটো, দেখো 5 বাদ দিলাম, অ্যান্ড 2778 মাইনাস 5 এটা বাদ দিলাম, দিলে কত হচ্ছে এটা? তাহলে ঠিক এইচসিএফ অফ 767 অ্যান্ড 2773, এটা এইচসিএফ করলে যা হবে তো অ্যান্সারটা আমাকে জানিয়ে দাও, কত অ্যান্সার হচ্ছে। ভাগ পদ্ধতিতে তোমরা ইউজ করতে পারো। ভাগ পদ্ধতি কীরকম স্যার? ভাগ পদ্ধতি সেই
67টাকে এরকম বসাও, 277কে এরকম করে বসাও, করে করো। প্রথমে দেখবে যাবে হচ্ছে কত দিয়ে, প্রথমে যাবে হচ্ছে 5 দিয়ে যাবে, 5 দিয়ে একটু কাউন্ট করো, 5 দিয়ে যাবে, তারপরে যাবে হচ্ছে কত হচ্ছে অ্যান্সার, কার তাড়াতাড়ি একজন বের করে আমাকে জানাও কত অ্যান্সার হয়েছে। এই দেখো তোমাদের মধ্যে বললাম এতক্ষণ ধরে যে তোমাদের মানে স্কিপ করবে না, তোমার দেখো স্কিপ যারা করছো তারা জয়েন করবে না, আর এবার থেকে আমি বলে রাখছি, তাতে কিন্তু অসুবিধা হয় তোমাদের ক্লাসে। ঠিক আছে, পারবে তো? হয়ে গেলে জানাও কত হয়েছে, তাড়াতাড়ি একজন জানাও, যে কোনো একজন। আমি করছি না, আমি পরের ম্যাথটাতে চলে যাচ্ছি, দেখে আমি পরের ম্যাথটা লিখতে থাকি ততক্ষণে। 59, আচ্ছা 59 তুমি বাড়িতে করে নেবে, 59 আনসার। আচ্ছা পরের ম্যাথে চলে যাচ্ছি, পরের টাইপে ফাইন, এই টাইপেরই একটা ম্যাথ আমাদের নিজেরা করবে এটা, ঠিক আছে। ফাইন্ড দ্য গ্রেটেস্ট, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার which on dividing 152 277 and 427 leaves equal remainder। হয়েছে? আচ্ছা যা হবে অ্যান্সারটা ওইটা বসিয়ে নেবে, ব্যাস মিটে গেল। আচ্ছা যা হবে তোমরা অপশনটা লম্বাভাবে বসিয়ে নাও, তোমরা ও তো কিছুই না, ফর্মুলাটা বলছি আর কি, আর পরেরটা আমি ফর্মুলা দিয়ে দিচ্ছি। দেখো এইটা, এই অঙ্কটা একই অঙ্ক, ফর্মুলাটা লিখে নাও, শুধু ফর্মুলাটা লিখে নাও। HCF অফ ফর্মুলাটা লিখছি কিন্তু, হ্যাঁ, x মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, অ্যান্ড জেড মাইনাস এক্স, ঠিক আছে, এরকম এটা। তাহলে কি হচ্ছে এটা, এই যে দেখো এটা এটা হচ্ছে এক্স ধরি, এটা ওয়াই ধরি, এটা জেড ধরি, ঠিক আছে। তাহলে এরকমভাবে যদি ধরি আমি, তাহলে আমরা আবার লিখতে পারি, দেখো আমি HCF অফ লিখি, আবার HCF অফ, দেখো আমি আর ওইসব দাগ টাগ দিচ্ছি না, 152 মাইনাস 277, দাগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাইনাস হবে না আর কি, তার জন্য 227 মাইনাস 427, আচ্ছা তারপর হচ্ছে 427 মাইনাস 152, সংখ্যাগুলো একটু বড় বড় লিখছি তো তার জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি শুধু সিস্টেমগুলোকে তোমাকে দিচ্ছি, দিচ্ছি, ঠিক আছে, তোমরা চিন্তা করো না। এই যে মোড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাইনাস হবে না। তাহলে এবার HCF অফ আমি ধীরে ধীরে করছি, তোমরা তাড়াতাড়ি করবে। এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে স্যার? ক্যালকুলেশন দাঁড়াবে, এটা করলে হচ্ছে 125 হবে, দেখো 125 275, আর এটা হচ্ছে দেখো দাঁড়াবে হচ্ছে 150, 125 ওটা দাঁড়ালো, তারপর হচ্ছে 275, আর
কতটা 150 হবে তো নাকি? 150 মনে হয় নাকি? করলে কত হচ্ছে তোমাদের? আসছে কত দেখো। আর একবার বলে দিচ্ছি, আমি সব সব বলে দিচ্ছি, চিন্তা করো না। কত আসছে দেখো। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমাদের অঙ্কের নিয়ম বলে দিচ্ছি তো। ক্যালকুলেশন অনেক সময় আমি স্কিপ করে যাচ্ছি, ক্যালকুলেশনটা অনেক সময় স্কিপ করে যাচ্ছি আমি। তাহলে এটাকে ইয়ে করলে কত হচ্ছে তোমার? 25। আচ্ছা, এবার আমি একটুখানি বলে দিই ব্যাপারটা। আর শোন, আমি যে ব্যাপারটা বলি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও ঠিক করে লিখে নে তোরা। কত হচ্ছে? 125, 200, 275, ঠিক আছে। 125, 200, 275, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এবার এবার যেটা ঠিক আছে, তোদের কথা মতো আমি ক্যালকুলেশনটা মাথা ব্যথা করছি না। আমি ক্যালকুলেশনে অন্য চিন্তা করছিলাম। ক্যালকুলেশনের সময় আমি অত মাথা ব্যথা করছি না ক্যালকুলেশন নিয়ে। আমি ক্যালকুলেশনের সময় অন্য চিন্তা করতে করতে বসাচ্ছিলাম। মিস্টেক হতে পারে, কোনো ব্যাপার, তোরা করে নিস। আমি যেটা বোঝানোর দরকার, আচ্ছা, আমার যেটা বোঝানোর দরকার, ঠিক আছে, সেটা হচ্ছে যে এরকম টাইপের অঙ্ক আসলে, মনে কর এই টাইপের যদি আসে যে গ্রেটেস্ট নাম্বার হুইচ যদি আসে, তাহলে এই যে সংখ্যাগুলো যেরকম রয়েছে, যদি ইকুয়াল রিমাইন্ডার বলে না, ইকুয়াল রিমাইন্ডার বলে, তাহলে সেক্ষেত্রে এক্স এর সঙ্গে ওয়াই মাইনাস করতে হবে, ওয়াই এর সঙ্গে মানে এটার সঙ্গে এটা মাইনাস, এটার সঙ্গে এটা মাইনাস, আবার এটার সঙ্গে এটা মাইনাস, এরকম করে তোমাকে করতে হবে, ঠিক আছে। আমি ক্যালকুলেশন দেখছি না বাবু, ক্যালকুলেশনটা আমি দেখছি না। আমি আমি শুধু সিস্টেমগুলোকে বলছি, সিস্টেমগুলোকে ওভারকাম করাচ্ছি, আমি শুধু এটা, আর কিছু করছি না আমি। ঠিক আছে, তোরা যা খুশি মানে কর না, আমি ক্যালকুলেশনই দেখছি না। ও, আমি ভুল ভুল লিখেছি তাহলে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু, ঠিক আছে। 277। ও হো, আবার আমাকে ওইসব লিখতে হবে নাকি? না, আবার করে দিতে হবে নাকি? তাহলে তোদের মুশকিল দাদা, আমি তো ঠিক করে দিচ্ছি তোরা। আমি যে জিনিসটাতে জোর দিচ্ছি, তোরা উল্টো জিনিসটাতে আমাকে জোর দিচ্ছিস। তাহলে ঠিক আছে, আমি এবার ক্যালকুলেশনটা করি তাহলে আস্তে আস্তে করে। তোরা যদি, আমি যে জিনিসটাতে জোর দিচ্ছি, তোরা সেই জিনিসটাকে উল্টো জিনিসে জোর দিচ্ছিস। আমি সিস্টেমের পর জোর দিচ্ছি, আর তোরা দিচ্ছিস হচ্ছে উল্টো জিনিসের জোর। ঠিক আছে বাবু, তাহলে দেখ, এইটাকে আবার যদি আমি লিখি এই সিএফ, আমাকে আবার করতে হবে এটা। দেখ, এটা তাহলে হবে হচ্ছে কত? 152, আমি অঙ্কটা দেখতে হবে। 152 মাইনাস 277, তাই তো? আচ্ছা, এটা বেকার আমাকে দিয়ে আবার লেখাচ্ছিস তোরা, আমাকে দিয়ে সামনের দিকে না নিয়ে গিয়ে তোরা আবার এটা লেখাচ্ছিস আমাকে দিয়ে। 427, এই, আচ্ছা, তারপরে হচ্ছে 427 মাইনাস 152, এইটা। হ্যাঁ, তো এবার তোরা করে দে, এবার এখানে এটা করে যা আসবে কর, এটা আমাকে আর এর মধ্যে জড়াচ্ছিস কেন তোরা বল। এবার যদি বলিস স্যার করে দিন, তাহলে করে করে দিয়ে যাবো আর কি সামনের দিকে। আমি একটু সামনের দিকে দাঁড়িয়ে যেতে চাইছিলাম, তোরা যে আটকে দিস তো দে, আর কি বলবো আর। ঠিক আছে, হয়েছে, নেক্সট যাবো তো। আচ্ছা আচ্ছা, আমি ওই আরেকটা টাইপের আমি করে, ঠিক আছে, বুঝতে পেরেছি তোরা, ঠিক আছে। এবার পরের টাইপে যাচ্ছি, পরের টাইপটা আরও অন্যরকম আর কি। লাইক ফাইন্ড দ্য গ্রেটেস্ট, find the greatest number of 4 digit which when divided by 12, 18, 21 and 28 leaves 3 as a remainder.
রিমাইন্ডার ইন ইচ কেস, এটা নিজেরা করতে পারবে? আচ্ছা, নিজেরা করতে পারবে। আমি শুধু না, মানে আমার যেটা ভাল লাগে, এটা ক্যালকুলেশন আমি মাথা ব্যথা করি না। তুই বলিস ক্যালকুলেশন করে দিন স্যার, করে দেবো, কোনো অসুবিধা। কিন্তু আমি চাইছি নতুন নতুন সিস্টেমকে আমি সামনের দিকে নিয়ে যাব। আর ক্যালকুলেশন তোরা তো করতে পারবি, ক্যালকুলেশন করতে পারবি না তা হয় নাকি? দেখ, গ্রেটেস্ট আগে আমি লোয়েস্ট দিয়ে করেছিলাম বা লিস্ট দিয়ে করেছি, গ্রেটেস্ট দিয়ে শুরু করছি এই অঙ্কটা, গ্রেটেস্ট দিয়ে। ঠিক আছে, তো গ্রেটেস্ট দিয়ে যখন আসছে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে সেক্ষেত্রেও একটা কাজ, সেক্ষেত্রেও যখন গ্রেটেস্ট কথাটা আসছে তখন দেখবি আমি একটা অঙ্ক আগে করিয়েছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট, দেখ একই রকম অঙ্ক, কিন্তু এই যে গ্রেটেস্ট নাম্বার দ্বারা, এই যে এখানে স্মলেস্ট লিখেছিলাম, সিস্টেমটা পুরোপুরি এক। মানে এই স্মলেস্ট কিন্তু আমি যে এলসিএম এইচসিএফ এর স্মলেস্ট কথাটা বলছিলাম তার সঙ্গে এর কোনো মিল নেই। কি বললাম বুঝেছিস? আমি যে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার ওরকম নয়, এটা হচ্ছে স্মলেস্ট ডিজিট আর স্মলেস্ট বা মানে গ্রেটেস্ট ডিজিট, তাই ওটার সঙ্গে কিন্তু ওটার মিল নেই। আমার কথা বুঝতে না পারলে আমাকে আবার জিজ্ঞেস করতে হবে তোমাদেরকে। দেখো এইটা আমি একটা করে দিচ্ছি, এটা এলসিএম অফ 12, 18, 21 অ্যান্ড 28, এটা এলসিএম করতে হবে। এলসিএম করে কত হয়েছে আমাকে একটুখানি জানা, তাহলে মনে হচ্ছে 250 বা সামথিং এরকম কিছু। 3 কত হচ্ছে? 12, 18, 21 না অবধি আমি করতে থাকি, তোরা বল। প্রথমে 3 দিয়ে দে, 3, 4, 6, 7, 8, তারপরে বল 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 তাড়াতাড়ি বলছিস না কেন? 4, 1, 6, 7, 4, 7, 28, 7, 1, 6, 1, 1, কত হয়েছে তোদের? 252। আচ্ছা, আমি তাই লিখে দিচ্ছি, আমি আর করছি না। 252, এলসিএমটা 252 হয়ে গেছে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এইবার 200, এই যে 52 না, 252 দিয়ে গ্রেটেস্ট 4 সংখ্যা বলেছে, তার মানে 9999 দিয়ে ভাগ করে। এটাকে ভাগ করলে কত হবে? তাহলে ভাগটা আমি করি, না হলে তোরা রাগ করবি। তার মানে 3 দিয়ে যাবে। দেখ 3 কত হচ্ছে তাহলে? এটা এই ভাগ করলে কত হচ্ছে? ভাগটা তোরা কর বাবু। এটা ইয়ে করলে কত হচ্ছে দেখ, ডিভাইড করলে কত হচ্ছে বল আমাকে। ডিভাইড করলে কত হচ্ছে বল আমাকে। তাড়াতাড়ি বল, ডিভাইড করলে কত হচ্ছে? আমি বসে আছি, আমি আর করছি না। কত হচ্ছে এখানে? 171। রিমাইন্ডার কত? 171। আচ্ছা আচ্ছা, 171 ধরে এগোচ্ছি। তারপরে দেখো, দা রিকোয়ার্ড নাম্বার ইকুয়াল টু দিয়ে লেখো, এই যে সব থেকে বড় সংখ্যা -171, আর প্রত্যেক ক্ষেত্রে 3 যে অবশিষ্ট ছিল সেই 3টা। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে? এটা 71, 71, 3, 3, 4, ওখানে 4, তাহলে হচ্ছে একবারে 8299 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 9931। এই তো, এই বুঝেছিস সবাই? 252, এটা তো এলসিএম। 252 কেন হবে না? 3, 4, 7 ইন্টু 6 করলে 252 তো হবে, হওয়ার কথা। এটা করলে 252 হবে, ওটা নিয়ে কোনো কথা নেই। সবাই বুঝতে পেরেছিস কিনা বল? বুঝতে পারলে পরেটা চলে যাবো আমি। কায়দাটা বুঝেছিস? আগের মতন কায়দা। তাহলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে কি? অ্যাকচুয়ালি যদি ফর্মুলা লিখি আমি, তাহলে লিখো এন ডিজিট গ্রেটেস্ট নাম্বার মাইনাস রিমাইন্ডার প্লাস কি ওই মানে এক্সট্রা যেটা থাকছে নিচে। ঠিক আছে, তার মানে এখানে দাঁড়াচ্ছে এরকম 999 মাইনাস
আর মানে রিমাইন্ডার হচ্ছে 171 আর হচ্ছে 3, এটা তাই তো 9931। ব্যাপারটা বুঝেছিস? প্রত্যেকে বুঝতে পারলে বল। আরে না গ্রেটেস্ট, আমি এই যে মানুষ না কি যেন মানুষ থান্ডার, আমি তোমাকে একটা কথা বলি, দেখো এইখানে গ্রেটেস্ট মানে ওই গ্রেটেস্ট নয়, এখানে লোয়েস্ট মানে ওই গ্রেটেস্ট নয়, এখানে হচ্ছে ডিজিটের গ্রেটেস্ট। তো ডিজিটের গ্রেটেস্ট হোক বা ডিজিটের এলসিএম হোক, মানে মানে ডিজিটের গ্রেটেস্ট হোক বা ডিজিটের লোয়েস্ট হোক স্মলেস্ট হোক, সেক্ষেত্রে কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে এলসিএম তোমাকে করতেই হচ্ছে এখানে। আর শুধু লিস্ট হলে এখানে 1000 দিয়ে হবে, আর যদি বিগেস্ট হয় বা গ্রেটেস্ট হয় এখানে 999 দিয়ে সব হবে। বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পারলে আমায় জানিয়ে দাও, তাহলে পরেরটা চলে যাবো, আমি না হলে থেমে আছি। আচ্ছা তাহলে পরে আর একটা ম্যাথ আমাকে করে দেয়, তাহলে এরকমভাবে, তাহলে আরও একটু ক্লিয়ার করে দিই। কোনটা 99? এটা আর একটা লিখিনি আমি, মানে আমি তো যেতে জ্বালাই, মানে মুশকিল, মহা জ্বালাই পড়েছি। এটা আমি দেখালাম বাবু, এটা আমি দেখালাম, এখানে একটা 9 মিস্টেক হয়ে গেছিলো। তোরা আমার কথা কি শুনতে পাচ্ছিস আমি কি বলতে চাইছি? এবার আমি ওটা মিস্টেক করেছি, লিখিনি, তার জন্য লিখে দিলাম। এবার কি অবস্থা দেখ, মানে তোদের আর মানে কি বলবো। আচ্ছা পরেরটা কর। হ্যাঁ, তোদের কোনো অহংকার নেই তোদের মধ্যে। দ্য গ্রেটেস্ট নাম্বার, পরেরটা তোরা নিজেরা কর এটা। দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 digit which when divided by 12, 15, 20 and 35 leaves no remainder, এটা করো, এটা করো। এন ডিজিট মানে হচ্ছে এন সংখ্যক, 3, 4, 5টা 9, 10টা 9 থাকলে যা হবে তাই সংখ্যা। আমি লিখতে গিয়ে একটা 9 মিস্টেক করে দেবো, ওরকম করছিস কেন বাবু? বুঝতে পারলেই হলো, ওরকম করিস না, বুঝেছিস? চল চল দেখ দেখ, বুঝতে পরেটা, এটা করে একদম সহজ, এটা কর। তাহলে এলসিএম অফ 12, 15, 20 অ্যান্ড কত 35, এটাকে এলসিএম করে, করে যা হয়েছে অ্যান্সার বল। আমাকে অ্যান্সার বলতে পারিস, কোনো অসুবিধা নেই, চাপ নেই। এলসিএম করলে কত হয়েছে বল, এলসিএম করলে কত হয়েছে তা আগে বল, আগে এলসিএমটা কত হয়েছে বল, এলসিএমটা বল। 420, 420, তাহলে 420 লিখে দিলাম, 420 এলসিএম হয়েছে। এবার দ্য রিকোয়ার্ড নাম্বার ইকুয়াল টু হচ্ছে 999 মাইনাস 333, দাঁড়া ভুলভাল লিখছি কোথায়। আর রিকোয়ার্ড নাম্বার আগে একটা পয়েন্ট আছে না, সেটা আমি স্কিপ করে যাচ্ছিলাম, যেটা বাদ দিলাম, দিয়ে এবার 420 দিয়ে ভাগ করতে হবে, কারণ 9999 420 দিয়ে ভাগ করবি। এবার ভাগ করলে কত হচ্ছে, কত এটা কত হচ্ছে, এই অবশিষ্ট কত থাকছে বলতো, মানে রিমাইন্ডার কত থাকছে, রিমাইন্ডার আমাকে বল, আমি করছি না তো, রিমাইন্ডার কত থাকছে বল। 339, তাহলে এখানে কত হচ্ছে এটাতে, ওটা দেখার দরকার নেই, ওটা কত হচ্ছে জানার দরকার নেই, তোরা রিমাইন্ডার বলে দিয়েছিস, মিটে গেল আমার। আচ্ছা তাহলে এবার অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কি 9999 মাইনাস আর ইকুয়াল টু 9999 মাইনাস আর মানে হচ্ছে 339, ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে কত
3669। কি ভুলভাল করছি আমি? হয়েছে? আর আমার হয়ে গেলে জানা, আমি পরেরটা চলে যাবো, থেমে থাকবো না, থেমে থাকলে অসুবিধা আছে। নেক্সট, তাহলে বোঝা যাচ্ছে, তাহলে আমরা কিন্তু ভালো ভালো ম্যাথ করে ফেলছি, আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি বাবু। দেখ পরের ম্যাথটাতে বলছি। আচ্ছা, পরের ম্যাথটা তোরা আমাকে করে দিস, ঠিক আছে? পরের ম্যাথটা তোদের জন্য দিচ্ছি, তোরা আমাকে করে দিবি। লাইক ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ when divided by 3648 and 64 leaves the remainders 25, 37 and 53 রেসপেক্টিভলি। ওকে, এটা করো। হ্যাঁ, এটা করো। তোমরা এত ভালো করতে পারছো, তোমরা তো কেউ বুঝতেই পারছি না যে তোমরা প্রথম ক্লাস করছো। তোমাদের মধ্যে যথেষ্ট ভালো এনার্জি আমি দেখতে পাচ্ছি আজকে, এবং তোমরা ভালো নিজেরাই করতে পারছো। এই ম্যাথটা তোমরা নিজে, এরকম ম্যাথ আমি করিয়েছি, তোমরা নিজেরা করো, আমাকে নিজেরা করে দাও। এরকম ম্যাথ আমি নিজে নিজে করিয়েছি তোমাদেরকে, তোমরা করে আমাকে দেখাও। তাড়াতাড়ি করে দেখো তোমার, তাড়াতাড়ি করে দেখাও। না করে দেখালে চলবে কেন? কি করতে হয় এটা, কি করতে হয় এটা? সব কমন সিডিটা বের করতে হয়। সিডি আমি করিয়েছিলাম না, 36। এই যে এইটা 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 করলে কত হচ্ছে দেখো, সবগুলো দেখো। 11 সিডি হচ্ছে 11, তাই তো? সিডি হচ্ছে 11 হচ্ছে। আর তাহলে এলসিএম মাইনাস 11 অ্যান্সার। তাহলে এলসিএম করতে হবে। ওটার এলসিএম কত হয়েছে? এলসিএম কত হয়েছিল বাবু? এলসিএম কার এলসিএম করতে হবে তাহলে? 36, 48, 64। এলসিএম কত হয়েছে রে? 6, 6। কত হয়েছে এটা বল। 6 যাবে না, 64, 8, 1, 8, 2, 3, 4। কত হয়েছে বল, কত হয়েছে বল। এলসিএম কত হচ্ছে বল? এলসিএম 576। তাহলে বাহ, তোরা ভালোই করছিস তো।
তোরা তো বিশাল পারছিস দেখি ম্যাথ, বাহ শুনেও শান্তি লাগছে আমার, দেখেও শান্তি যে তোরা ম্যাথ ভালো পারছিস। বাবা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো। আচ্ছা পরে তাহলে আর একটা করে দে আমাকে। আচ্ছা দিলাম কি এটা, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড, না দিন, এটা করে, এটা আমাকে করে দে, পরের ম্যাথটা করে দে আমাকে। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ when divided by 12, 16 and 18 will leave in each case a remainder 5। ভালো মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা করে দাও, তোমরা তো ভালো পাচ্ছ। এত ভালো পাচ্ছ তাড়াতাড়ি করে দাও। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, এটা করে দাও। ফাইন্ড দ্য লিস্ট, সব থেকে ছোটো নাম্বার খুঁজতে হবে যেটা ভাগ চায় 12, 16, 18-র মধ্যে, এবং প্রতি ক্ষেত্রেই 5 অবশিষ্ট থাকবে। করে দাও, সহজ অঙ্ক, প্রত্যেকেই করো, তাড়াতাড়ি করতে হবে, দেরি করো না, তাহলে বুঝবো তোমরা পারছো, তোমাদের সাথে ম্যাথ করতে গিয়ে আমারও ভালো লাগা কাজ করবে। তাহলে অ্যাকচুয়ালি কি এলসিএম প্লাস 5, মানে ফর্মুলা আছে এলসিএম প্লাস রিমাইন্ডার, আমি তোমাদেরকে করিয়েছিলাম। তো এলসিএম কত, তাহলে 144 বলছো তোমরা, 5 মানে 149। তোমরা নিজেরা পারছো তো ম্যাথ করতে? ভেরি গুড, খুব ভালো খুব ভালো খুব ভালো, এত ভালো, খুব ভালো। একটা পাতি অঙ্ক কর দেখি, এটা কর, এটা কোনো ফর্মুলাই লাগবে না, তোরা নিজেরা করবি, আমি করে দেবো না। হোয়াট ইজ দ্য smallest number which is exactly divisible by 36, 45, 63, 80? করো এটা, তোমরা নিজেরা করবে, আমি করবো না। এখন দিন তোমাদের, তোমরা আগুন ধরিয়ে দাও, পুরো একদম আগ লাগাবো, তোমরা করো, আমি শুধু বসে বসে থাকবো। এখন শিখিয়ে দিচ্ছি এলসিএম এইচসিএফ, দেখবে কোনো বাদ দে না। আশা করছি এই গোটা ম্যাচ যদি বারবার প্র্যাকটিস করে যাও, 1000বার প্র্যাকটিস করতে হবে, 1000বার প্র্যাকটিস করতে হবে, দেখবে এলসিএম এইচসিএফের সম্পর্কে একটা তাগড়াই ভাব চলে আসবে তোমার মধ্যে। হচ্ছে হোক, ওকে। সবই ঠিক আছে, করো অঙ্ক, এলসিএম এইচসিএফ সব করবে ঠিক করে। এটা কী হবে, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো। হোয়াট উইল বি অ্যান্সার, তাড়াতাড়ি দাও আনসার, তাড়াতাড়ি দাও। কিচ্ছু নেই ম্যাথটার মধ্যে, শুধু এলসিএম করতে হবে, এলসিএম করতে হবে। এলসিএম অফ 36, 45, 45, 63, 80, শুধু এলসিএম করলে তোমাদের কত হচ্ছে, 5040 অ্যান্সার। ওকে, এরকম অঙ্ক আসতে পারে, সহজ সহজ অঙ্ক। পরেরটা যাবো কি যাবো না শুধু বলে দাও আমাকে, পরেরটা যাবো কি যাবো না, পরেরটা যাবো কি যাবো না, তাড়াতাড়ি বলো, যাবো কি যাবো না। আচ্ছা এরকম ম্যাথও আসতে পারে, লেখো ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার that will exactly divide, অনেকবার এসছে এক্সামে এটা, 320
ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল এক্স্যাক্টলি ডিভাইডেড 200 এবং 320 এর মধ্যে। বলো মানে বুঝেছো, একটা গ্রেটেস্ট নাম্বার খুঁজতে হবে যেটা কিনা 200 থেকে 200 এবং 320 মধ্যে আছে। এই সেভ করতে হবে, শুধু এই সেভ করতে হবে, এই সেভ অফ 200 and 320 কত হচ্ছে 40। ওকে, ভেরি গুড, খুব ভালো, তোমরা খুব ভালো পারছো ম্যাথটা। একটা পাতি ম্যাথ করে দাও তোমরা আমাকে, একটা পাতি ম্যাথ করে দাও, একটা খুব সহজ ম্যাথ করে দাও, সহজ একটা ম্যাথ করে দাও আমাকে। লেখো দ্য HCF and the LCM of any two numbers are 63 and 1260 respectively if one of the two numbers is 315। এটা না পারলে সব মাথা ভেঙে ফেলবে একদম, এমন পিটানি হবে না, কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে তোদেরকে। এটা যদি না পারিস এমন পিটানি হবে, কাউকে কেউ রক্ষা করতে পারবে না। প্রত্যেকে গার্জিয়ানের সঙ্গে আমি কথা বলবো, যদি না পারবি যারা। আমি টাইম দিচ্ছি, তোরা পড়ে আমাকে দেখা। আমি রাজা মতন করে বসিনি খানিকটা, এত মাতি ম্যাথ তোরা আমাকে করে দেখা। তাড়াতাড়ি কর, অনেকের হচ্ছে। ভেরি গুড, প্রত্যেকেই অ্যান্সারটা বলবি, না যদি বলিস না খুব খারাপ হয়ে যাবে। আমি বলে দিচ্ছি, না যদি পারিস তাহলে খুব খারাপ হয়ে যাবে। আমি ফর্মুলা বলেছিলাম মনে আছে, LCM ইন্টু HCF ইকুয়াল টু হচ্ছে প্রোডাক্ট অফ দ্য নাম্বারস, ওকে। তার মানে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে লসাগু কত স্যার, 63 HCF, আর গসাগু হচ্ছে 1260 ইন্টু 63 ইকুয়াল টু একটা সংখ্যা দেওয়া আছে 315, আর একটা এক্স ধরে নাও। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 1260 ইন্টু 63 ইন্টু 315। তোমাদের অ্যান্সার কত এসছে বললে, 252। তোমাদের অ্যান্সার দেখে লিখলাম, আমি ক্যালকুলেশন করলাম না, কারণ ক্যালকুলেশন আমি আর করছি না। ওকে, চলো পরেরটা চলে যাচ্ছি। আচ্ছা, পরেরটা চলে যাচ্ছি। আচ্ছা, আগের দিন যে ম্যাথটা আমি দিয়েছিলাম সেরকম একটা ম্যাথ তোমরা করো দেখি। লেখো ফাইন্ড দ্য HCF of 4/9, 10/21 and 20/23। এটা করো। যারা পারবে না তারা আমার সঙ্গে করে দাও। HCF of numerator আর LCM of আগের দিন যারা বুঝতে পারোনি তারা দেখে নাও ডিনোমিনেটার্স। তাহলে পারবে তো, এবার করতে পারবে তো। আমি শুধু এটাই পথ, আমি এটা করাবো না, জাস্ট একটুখানি দেখানোর জন্য। এবার আমি অন্য অঙ্কে চলে যাচ্ছি, অন্য অঙ্কে চলে যাচ্ছি এবার।
আচ্ছা ওয়েট করো, ওয়েট করো। চলে গেল ওখান থেকে। আচ্ছা, যদি এইচসিএফ করতে বলে, এইচসিএফ এলসিএম যদি বলে তাহলে এটাকে চেঞ্জ হয়ে যাবে, উপরটা এলসিএম হয়ে যাবে, হয়ে যাবে, আর যেটা এইচসিএফ, এটা আগের দিনেরটা একটুখানি বলে দিলাম আমি। ওকে, পরে। আচ্ছা, তাহলে একদম ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এবার আমরা হয়েছে তো, ম্যাথস আপাতত এখানে রাখবো। আমি এই চ্যাপ্টারের ওপরে একটা প্র্যাকটিস পেপার দেবো, আজকে প্র্যাকটিস পেপার দেবো, একটা প্র্যাকটিস পেপার দেবো, আবারও এই প্র্যাকটিস পেপার হয়ে গেলে আবারও প্র্যাকটিস পেপার দেবো। নন স্টপ চলতে থাকবে, মানে কোনো কথা নেই। আমরা কিন্তু কোনো বইপত্র করাই না, ঠিক আছে? আমরা শুধু আমাদের নোটস মেটেরিয়াল, আমাদের লেখানো পড়ানো, এইগুলো আমরা করাই। হিউজ মানে আমাদের মানে সব কিছু রয়েছে, চিন্তা করার কোনো জায়গা নেই, কোনো অবকাশ নেই। শুধুমাত্র তোমরা ধীরে ধীরে রাস্তাগুলোকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে চলো। পথ তোমাদের সামনে রয়েছে, শুধু তোমরা পথে চলতে হবে। পথে চলাটাই হচ্ছে আদর্শের পরিচয়। আর পথে চলতে চলতে ফেড আপ হলে হবে না, ফ্যাটিক হলে হবে না। চলতে হলে ভালো করে, না চলতে হলে চলবো না, এরকম একটা ব্যাপার। ওকে, তো সেটাকে মাথায় রাখবো। আর আমি জাস্ট 1 মিনিট, আমি পরের ক্লাসে জয়েন করছি। জাস্ট 1 মিনিট, কেউ স্কিপ করবে না। যেগুলো করালাম একবারগুলো দেখে নাও, যেগুলো করালাম একবার করে দেখে নাও, ঠিক আছে? যেগুলো করালাম একবার করে দেখে নাও। এই যে তোমরা কতটা মানে ক্যাজুয়াল, আমি একটুখানি করলাম, তোমরা অলরেডি স্কিপ করছো। এই হচ্ছে তোমাদের পরিচয়। তা তোমাদের মধ্যে সেই গঠনমূলক ভাবটা এখনও আসেনি, গঠনমূলক ভাব। আমি যেগুলো দিলাম এগুলো স্ক্রিনে টেনে টেনে দেখে নাও, যদি কোথাও প্রবলেম হয়। তোমরা তা না করে স্কিপ করে যাচ্ছ অনেকে, এটা কিন্তু ঠিক নয়। এটা আর 5টা কোচিং সেন্টারের মতো যদি চিন্তা করো তাহলে তুমি বিপদে পড়বে, এটা মাথায় রাখো। এখানে থাকতে হলে 100% মন দিয়ে থাকো, টোটালি থাকো, না থাকলে থেকো না। এই বড্ড কঠিন কাজের মুখোমুখি তোমরা চিন্তাভাবনা নিয়েছো। যে লড়াইটা তোমরা করছো সেই লড়াইটা কঠিন লড়াই। তো এই লড়াইয়ের জন্যে, এই রাকেশ, ওই